শীত তো চলেই আসলো, আর শীতের শুরুতে যদি পিঠাপুলি না খাই তাহলে কেমন হয় বলেন। তো আমি আজকে বানাবো শীতের পিঠা। তো কি পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে বানাবো ভাপা পিঠা। তো এই জন্য আমি একটু গুড় কেটে নিচ্ছি এখানে। আর এই গুড়টা আমার আম্মু দিয়েছিল গতবার, আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। গ্রাম থেকে গুড় আনলে দেখা যায় যে ভালো গুড়টাই আনা হয়, আর এই গুড়টা খেতে অনেক মজা লাগে। আর ঢাকা থেকে যে গুড় কেনা হয় দেখা যায় যে অতটা মজা লাগে না। গুড় কাটতে কাটতে দেখি এদিকে নোহামণি ঘুম থেকে উঠে গিয়েছে, আর ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে আর নিচে নামবে না, শুধু আমার কোলে থাকবে। মায়ের কোলে উঠে বসে আছে। হ্যাঁ, রিমোটে কাজ করছে না। হ্যাঁ, নামো একটু, নামো একটু, নামো একটু, কাজ করি, নামো একটু। আচ্ছা, নামবে? আচ্ছা, বসো বসো। এই ভিডিওটা নোহামানি নিজে ভিডিও করতেছে। কোনটা দেখবে? ওইটা দেখবে? আলু কাঁচা আলু দেখবে? আচ্ছা, এটা দেখো। পিঠা বানানোর জন্য আমি এতটুকু গুড় কেটে নিয়েছি, আর এতটুকু গুড়ে যতগুলো পিঠা হবে সেগুলোই বানাবো। তো তারপরেও এই গুড়ে আমার অনেকগুলো পিঠা হয়েছিল, তারপরে গুড়ি শেষ হয়ে গিয়েছিল, গুড়টা বেঁচে গিয়েছিল। 22টার মতো পিঠা হয়েছিল। তো এখন আমি ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি আগেই বের করে রেখেছিলাম, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল। চালের গুঁড়িটা আমি লবণ দিয়ে আগে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে গুঁড়িটা নষ্ট হয়ে যাবে। একটু পানি বেশি হয়ে গেলে পিঠা ভালো হবে না। গুঁড়িটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটা চেলে নিব। এখন চেলে নেওয়ার পরে তারপরে পিঠা বানানো শুরু করে দিব। আর আমি ছোট্ট একটা চালনা নিয়েছি, আমার কাছে বড় চালনা ছিল না, তো এটাতে আস্তে আস্তে করেছি। আমি আজকে পিঠা বানাবো রাইস কুকারে। তো অনেকের মুখেই শুনেছি রাইস কুকারে নাকি পিঠা অনেক সুন্দর হয়, তো এই জন্য আমিও ভাবলাম একটু ট্রাই করে রাইস কুকারে পিঠা কেমন হয়। তো রাইস কুকারে পিঠা বানানোর জন্য আমি আগেই পানি গরম দিয়েছি, পানি ফুটে গিয়েছে। এর মধ্যে আমি এখন পিঠাটা সাজিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য আমি ঢাকনাটা কিনেছিলাম, আর এখানে আমি চালের গুঁড়ি দিয়েছি, একটু গুড় আর একটু নারকেল দিয়ে, তারপরে আর একটু গুড় দিয়ে তার উপরে চালের গুঁড়া দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি যখন ভাপা পিঠা বানাই তখন একটু গুড় বেশিই দেই, আর গুড় বেশি হলে আমার কাছে পিঠাটা খেতে বেশি মজা লাগে, আর অল্প গুড় দিলে তেমনটা মজা লাগে না। তো অতিরিক্ত গুঁড়ও দিচ্ছি না, যতটুকু লাগবে আমার ঠিক ততটুকুই দিচ্ছি। এখন এই যে আর একটু উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা আটকিয়ে নেব। উপর দিয়ে আর একটু চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে আটকিয়ে দিয়েছি, যাতে যখন রাইস কুকারে বসাবো সেটা যেন সুন্দর মতো বসে যায়। তো এই যে আমি রাইস কুকারে পিঠাটা দিয়ে দিলাম। রাইস কুকারে পিঠা যখন বানালাম তখন দেখি যে অনেক সময় লাগতেছিল, আর পিঠাটা ভালো হচ্ছিল না, কেমন যেন হয়ে যাচ্ছিল। তো ভিতরে একটু কাঁচা কাঁচাও লাগতেছিল। তো তখন আমি রাইস কুকারে পিঠা বানানো বন্ধ করে দিয়ে আবার একটা পাতিলে একটা কাপড় মুড়িয়ে দিয়ে তারপরে পিঠা বানাচ্ছিলাম। এইভাবে পিঠা বানালে খুব তাড়াতাড়ি হয়। আর এই যে এটা রাইস কুকারে বানিয়েছিলাম, একটু কাঁচা কাঁচা ছিল, আমার কাছে পিঠা বানানোর কোনো পাতিল ছিল না, এই জন্য ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে একটা কাপড় দিয়ে পাতিলটাকে ভালো করে মুখটা মুড়িয়ে নিয়েছি, আর তার উপরে পিঠা একে একে দিয়ে দিচ্ছি। আর এইভাবে পিঠা বানালে খুব তাড়াতাড়ি হয়। আর এই দেখেন পিঠা বানিয়েছি, পিঠাগুলো অনেক সুন্দর দেখতে লাগতেছে। এই যে আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? আর গরম গরম পিঠা ভাবির জন্য পাঠিয়ে দিচ্ছি, যাতে গরম গরম খেতে পারে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না।
আর এইখানে আমি বানাচ্ছি সই পিঠা। এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি পরের দিন এই সই পিঠাটা বানাচ্ছিলাম। তো সই পিঠা বানানোর জন্য আমি পাশের বাসার আপুকে ডেকে নিয়ে এসেছি। সে একটু হেল্প করতেছে আমাকে, সেই লাড়াগুলো বানিয়ে দিচ্ছে আর আমি সেই পিঠাগুলো কেটে কেটে নিচ্ছি। আপু নাকি এরকম করে কাটতে পারে না, তো বাবা আমি বললাম তাহলে এটা বানিয়ে দিন, আমি ছোট্ট আস্তে আস্তে কাটি। আমি কখনো এই পিঠাগুলো বানাই নাই, এইবার দিয়ে 3বার আমি পিঠাটা বানাইলাম। আর এটার রান্নার কোনো রেসিপি দিই নেই, কারণ এটার রেসিপি আমার চ্যানেলে আছে এই জন্য। আর আমার হাতে সময়ও ছিল না, খুব তাড়াতাড়ি এই পিঠাটা বানাচ্ছিলাম। এটা ছিল তার পরের দিনের ভিডিও। হঠাৎ আমার বাসায় মেহমান আসলো আর মেহমানদের আবদারে একটু ভর্তা ভাতের আয়োজন করলাম। আর এই যে এখানে বেগুন ভর্তা ছিল, চিংড়ি মাছের বালাচাও ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, পটল ভর্তা, করলা দিয়ে আলু দিয়ে ভাজি, আর গরুর মাংস ছিল, ওইটা একটু দিয়েছি সবজি, আর ছিল ডাল। মেহমানরা ভোরে এসেছিল, আসার পরে আমার গরুর মাংস রান্না ছিল, ডাল ছিল, ওটা দিয়ে ওরা খেয়েছিল সকালে। আর এটা ছিল রাতের ভিডিও। বললো রাতে একটু ভর্তা ভাত করো আপু। আর এই হলো আমাদের মেহমানরা একটু শপিংয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। আর এই যে বুড়িটা তাকিয়ে আছে, আর আমার মেয়ে তো তাদের সাথে যাবে, সে রেডি হয়ে বসে আছে তার মামার কাছে। নহমনি কি করে, কেউ আসলে অনেক খুশি হয় আর তাদের সাথে খেলবে, কিন্তু যাওয়ার সময় তাদের সাথে যাওয়ার জন্য একদম কান্নাকাটি করে। এখন দেখেন এখানে তার মামার সাথে একটু সেলফি নিচ্ছে, হাসাহাসি করতেছে। আর এই যে বুড়িটার একটু ভিডিও নিলাম। আর আমার মেয়ে দেখেন সানগ্লাস পরে মামার সাথে একটু ছবি তুলতেছে, আর এই যে মামার মেয়ের সাথে একটু খেলা করতেছে। আর দুষ্টু বুড়ি নিজেও পারে না, সে বেবিকে কোলে নেবে, এখন একটু খেলা করতেছে। আজকে আর কথা না বাড়াই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। না খোল, সমস্যা না, আমি নিয়ে আসবো না। নমনি কোথায় যাচ্ছ? টাকা দিচ্ছ কেন? তুমি যাবে মামার সাথে? হাত ধরা হয়েছে। না না, নো, নাচো নাচো নাচো, দুজন নাচো, সুন্দর করে নাচো, সুন্দর করে নাচো, সুন্দর করে নাচো, নাচো নমনি। আমার এদিকে আসো, এদিকে এসে নাচো। এটা কি নাচ বলে? না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, নাচো। এবার ঘুরো, ঘুরো।